ঢুকে ক্যাম্পাস থেকে সামনে একটু কথা চলে এসেছি চিকেনের দোকানে চিকেন কিনতে। ওই দোকানের সামনে এসে তারপরে হাইওয়ে রোডটা জাস্ট ছেলেকে ছেড়ে হোক কিচেন এসে দাঁড়িয়েছি দোকানে দাঁড়িয়ে আছি। এবার একটা দেখছি সকাল থেকে একটু খালি খালি আছে, এবার প্রচুর একটু ভিড় হয়। আমাকে 1 কিলো দেবে। চলো চিকেনটা নিয়ে বাড়ি যাই, তারপর তোমাদের পরে দেখাতে হবে ভিডিওটা। তো চলো ফ্রেন্ড, আমি বাড়ি চলে এসেছি। আর এই যে এদিকে শিয়ার টিফিন বানাচ্ছি শিয়ার জন্য। তো ধরো গ্যাসটা নিয়ে একটু বাগানে গেছিলাম। আর এই যে এইগুলো বানিয়েছি, এটা অনেকটা ইডলি টাইপেরই খেতে হয়, খুব সুন্দর হয়, তাও মেয়োনিজ দিয়ে খাবে বলছে। আরেকটা বানিয়ে নিই, দেখাচ্ছি তোমাদেরকে। এগুলো খেতে শিয়াও ভালোবাসে। শিয়া মেয়োনিজটা নিয়ে আসবি তো। আর পুগলু তো প্রচণ্ড একটা ফেভারিট খাবার এটা। তো আর বেশি মনে হবে না, অনেকগুলো অলরেডি বানিয়ে নিয়েছি। সঞ্জীব খাবে কি না জানি না, এগুলো জিজ্ঞেস করিনি ও কী বলছে। তো বাস এই 3টে আর হলে হয়ে যাবে, সব বানিয়ে ফেলেছি। ঢাকা দিতেই ভাতে হবে। আর এইগুলো বানিয়েছি। কে তো চলো মেয়োনিজটা দিয়ে দিই শিয়াকে, শিয়া মেয়োনিজ দিয়ে খাবে বলছে। আর এইগুলো একটা উল্টে দিয়ে গেছিলাম, বাকিটা উল্টায় দাঁড়াও। এটা উল্টানোটাও কিন্তু খুব ইজি প্রসেস, জাস্ট একটা স্পুন নিতে হবে। আর এই দেখো এরকমভাবে উল্টে যাবে, খুব সুন্দর হয়, খেতেও কিন্তু ভালো। আর লাস্টে কিন্তু আমি ঘি দিই, তোমরা এটা যারা না ইয়ে করলে স্কিপ করে যাবে। না রান্না হয়নি, জলখাবার বানাচ্ছি। জলখাবার বর উঠলো ঘুম থেকে, হুড়াহুড়ি পাড়াপাড়ি করে কাটতে বসেছি। আর এই যে মৌ এসেছে। চলো দেখি এবার হয়ে গেছে, অলরেডি ডান। এই যে বাস হ্যাঁ দিয়ে দিয়েছি, পায়েল এসছে ফার্স্ট। পায়েল কি ভিজিয়েছে গো শিয়া? ওর দেখছি কি ভিজিয়েছে, ওর কাপড় না আমার কাপড়? সবারই আছে। ছাদে কিছু কাপড় ছিল ভিজা আমার, ওইগুলো ভিজিয়েছে কিনা কি ভিজিয়েছে। ব্রাশটা নিয়ে নাও বাথরুম থেকে। চলো টিফিন তো মোটামুটি হয়ে গেছে। আমি একটু গ্রিন টি খাবো, অনেকবার ট্রাই করছি গ্রিন টি খাবো, খাওয়ার হচ্ছে না। তো গ্রিন টি রেডি করি, দাঁড়াও, তারপর তোমাদের সাথে বক বক করছি। চলো জলটা নিয়ে যাই। গ্রিন টিটা ভেজানোই ছিল, এর মধ্যে আজকে বানাই গ্রিন টিটা। দাঁড়াও
গ্রিনটা করি। আর এদিকে চিকেনটা নিয়ে এসেছি আজকে, চিকেনটা খুলি দাঁড়াও। বর্ষাকালে তো অনেক হলে চিকেন খাওয়া ভালো না, আমার বডি চিৎকার করছে যে চিকেন খাওয়া ভালো না। তবু চিকেনটাকে ভালো করে ধুয়ে নিই। এদিকে আমার গ্রিন টিও হর্ন মারছে যে হয়ে গেছি আমি, আমাকে এখান থেকে আবার বার করো। তো চিকেনটা ধুতে হবে। দেখি কত বড় বড় পিস করেছে, দেখেছো? পিসগুলোকে একটু কেটে নিতে হবে। দাঁড়া একটু হাতটা ধুয়ে দিতে। হয়ে গেছে। কাপগুলো কোথায় গেল আমার? চলো একটু গ্রিন টিটা খাই। চলো এদিকে একদিকে খাবো আর একদিকে কাজও করবো, না তো কিন্তু কাজের অনেক লেট হয়ে যাবে। তো চিকেনটা একটু বড় বড় পিস করা আছে। আর এগুলো যে কী দেয় এগুলো একটু ভালো করে ধুয়ে নিই দাঁড়াও। আজ পুরো কাজের তাল দিতে পারছি না। দেখছো গ্রিনটিটা কখন করে রেখেছি, দেখো পুরো ঠান্ডা হয়ে গেল। মানে একটার পর একটা কাজ বেড়ে যাচ্ছে। তাহলে এখানে ফ্যানটা চলে পাশে রাজীবটা। হ্যাঁ শিয়া বাড়িতে যাও, উপরে আছে পড়াচ্ছে। হ্যাঁ শিয়া দিদিমণি, শিয়াটা এসে যাও। রাজীবদা এসছে আমাদের বাড়িতে। তো না চেয়ারগুলো ঠিক করি, আজকে সব নামিয়েছিলাম ধোবো বলে, কিন্তু জানি না কখন কী করতে পারবো। আর এদিকে পাইলের হয়ে গেছে কাঁচা। জুতোটা একটু সামনের দিকে ওই ইয়েতে দিয়ে দেবে না, ওই যে এটা আছে না পাঁচিলটা, পাঁচিলে দিয়ে দেবে, ঠিক আছে? কেসটা আমাদের গ্রিনটিটা পুরো ঠান্ডা হয়ে গেল দেখো। এদিকে আমি চিকেনের মশলাটা এই যে করে কেটে রেখেছি। তো এটা তাদের বেটে নিতে হবে। আজকে কোনো কাজে নিয়ে পাচ্ছি না আমি, মানে মাথা ছাতা সব খারাপ হয়ে যাচ্ছে। তো এটা আমি ধুয়ে রেখেছি। চলো এটাকে আমি বেটে নিই মশলাটা। এই যে মশলাটা বাটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর একটু আছে, চলো এটাকেও বেটে নিই, তারপরে বসাবো। কড়াই বসিয়ে দিলাম। ও বাবারি বাবা, এই যে আমাদের ফুলগুলো চলে এসছে। বড় হয়ে গেল, দাঁড়া তোকে খেতে দেবো। চলো এদিকে তেল দিস। এত আজকে ঘোরাঘুরি বাড়াবাড়ি হচ্ছে, মানে কী দিচ্ছি কী না দিচ্ছি নিজেও কনফিউজ হয়ে গেছি পুরো। তো তেলটা গরম হোক একটু। ওগুলো একটা ইয়ে দিবি তো, ইতিগুলো কোথায় গেল পাচ্ছি না। ক্যাপসিকামটাকে একটু ভেজে নিই। ছিঁড়ে দিতে পারছি হলো। চলছে ডিপলাম বলে দিই, চললো ছেড়ে দে। চলো এবার মশলাটা দিয়ে দিই। তুই টেপারি করিস না চিংড়ি সুইচগুলোকে? আমি করি না, দিদি করে। কাল টিপেই যাচ্ছে সুইচটাকে। কখন? বিকেলবেলায়। কী করছিল বিকেলে? কি বানাচ্ছিল? বিকেলে কী বানিয়েছে কালকে?
চা মনে হয় চাই তো করে সব কিছু করেনি। কি এটা আলু না না, চিকেনটা। এদিকে ফ্রাই প্যানে আমি আলুটা ভেজে নিই, চিকেনের আলুটা তাহলে তাড়াতাড়ি হবে। কী করছিস তুই? কিচেনে ঢোকা মানে হলো আমার রান্না করা আজকে। খা, কাঁচা মাংসটা খা, খা, খেতে পারলে খা। খাবি কেন? তোর খাবারটা তুই খা না, তোকে যেটা দিয়েছি সেটা তুই খাবি তো। হ্যাঁ কেন? চলো, আর মশলাটার মধ্যে হলুদ নুন একে একে সব দিয়ে দিই। পরে কেন, কটা বাজে জানি? 11টা বাজতে চলো। যা 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 যা, চল। না ভাত খাবি? ভাত খাবি কেন? ছি কেন? ভাতে এবার কেউ ছি হয়? হাতেটার মধ্যে নুন দিয়ে দিলাম। চল তোকে ভাত খাই দিতে। মশলাটা একটু কষা হলে তারপরে এবার চিকেনটার মধ্যে দেবো। দেখো এখানে ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে, কারণ ফ্রাই প্যানে আলুটা ভেজে নিই। এই যে আলুগুলো মোটামুটি ধুয়েই রেখেছিলাম। তেলটাও বেশ গরম হয়ে গেছে। ওই যে আমার ছেলে দিকে রান্না করছে। কি বলছিস? যে আমার বালাটাকে তারাপীঠ গেছিলাম, সেখান থেকে দেখো আমি এই বালাটা নিয়ে এসেছিলাম। খুব সুন্দর বালাটা দেখতে, মহাকাল। আর এখানে লেখা আছে জয় মহাকাল, দারুণ দেখতে। কাল থেকে বালাটাও হাতে পড়ে আছে। এটা করে বলতে গেছিলিস? হ্যাঁ, তো মশলাটা মোটামুটি একটু হয়েছে। এবার এই চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো সব। এবার নাড়তে থাকবো। কারণ ওগুলো ওইদিকে আলুটা দেখবি দাঁড়িয়ে আছিস যখন, পুড়ে না যায়। আজকে বেশ কিন্তু গরম করছে, ওয়েদারটা মানে মেঘমেঘ করেছে, কিন্তু গরমটাও প্রচুর গরম পড়েছে। আর এই যে আমার ছেলে এদিকে আলু ভাজছে, বড় হয়ে গেছে। তুই রান্না করছো? তুই রান্না করতে পারো? হ্যাঁ, সব পারো? আর আমার চিন্তা নাই। আমার ছেলে দিদি আলু ভাজছে এখানে। দেখিস পুড়ে যাস না আবার, যা করিস করিস। এক কড়াই মাংস হয়ে গেছে, নাড়তেও পারছি না আমি। আর বাবা, একটু হোক, একটু ঢাকা দিয়ে রাখি, মশলাটা সেদ্ধ হোক। সর দিকে তুই সর। পারবি না তুই, সর, ছেড়ে দে। সর সর সর। আলুটা ভেজে ফ্রাই প্যানে রেখে দেবো, যখন মাংসটা মোটামুটি হয়ে আসবে তারপরে দিয়ে দেবো আলুটা। বাইরে মিটিং হচ্ছে আমার বরের, আমদাল থেকে এসছে সবাই, দেখি। তো আমদালে ওরা থেকে এসেছে, মেবি কোনো এলআইসির মিটিং টিটিং নিয়ে। আর এই যে আমার ছেলের দিকে রান্না করছে। দেখি পুরি ফেললি না তো আলুগুলো? হয়ে গেছে, সে দেখ। আমি চিকেনটার পাশে দেখি কত কিছু হলো। সোয়া সস দিচ্ছি একটু চিকেনে।
আর দেবো একটু গোলকি, অলরেডি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। বেশি ঝাল হলে আবার আমার ছেলে খেতে পারবে না, তো অল্প করেই গোলকিটা দিলাম। এটা আজকে হতে মনে হচ্ছে আমার বেশ সময় লাগবে, 1 কিলোর উপরেই দিয়েছে চিকেনটা। তোকে খেতে বলেছি বুবু, তুই খাওয়া যা। আবার তুই খাবারটা নিয়ে খাবারটা নিয়ে তো নিয়ে তাহলে বস এখানে নিয়ে দেখ তো, আমি চাটা পুরো খেলাম না, রেখে দিয়েছি রে। পুরো দেখ তো গ্রিন টিটা দেখ তো, নিয়ে 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 দেখ ঠান্ডা হয়ে গেল দেখো। চলো একটু বসে গ্রিন টিটা একটু শান্তি করে খাই, অনেকক্ষণ ধরে এটা ইয়ে করছি এটাকে নিয়ে। ভালো ঠান্ডা হয়ে গেছে বোধ হয়। কালকে সবুজ চুড়ি করে সবাই হচ্ছে সবুজ চুড়ি পরতে, তো দেখো এই সবুজ চুড়িগুলো আমি কালকে পরেছি। ওগুলো এদিকে লাইটটা জ্বালিয়ে দিস তো। তো এই যে এই চুড়িগুলো কালকে পরলাম, কি সুন্দর লাগছে না, এগুলো মেটালের। বলে শ্রাবণ মাসে নাকি সবুজ চুড়ি পরতে হয়, জানি না। তো কালকে একটা ফ্রেন্ড আমাকে বললো যে পরিসনি কেন, পরলে ভালো লাগবে বলাতে, কালকে আমার সন্ধ্যেবেলায় মানে রাত্রেবেলায় চুড়ির কালেকশান তো প্রচুর, মানে পরি না পরি সেটা পরের কথা, কিন্তু কিনে কিনে জমানো এটা একটা আমার মানে হবি বলতে পারো। তো কালকে এই রাত্রেবেলা এটা পরেছি, কালারটা কিন্তু খুব মিষ্টি কালার, আর মেটালের, ভাঙবে না। 2 হাতেই পরেছি, দাঁড়াও এই হাতেও পরেছি, এই যে এই হাতেও পরেছি। তো চলো গ্রিন টিটা বসে বসে একটু খাই, তারপর বাকি কাজগুলো আবার করবো। তোর খাবারটা নিয়ে আয়, যা 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 যা। কী কী দিয়ে রেডি করছো টিফিনটা দেখো, মেয়োনিজ নিল, সস নিল, দুটো দিয়েই খাবি, মেয়োনিজ দিও সস দিও, আর কি চাই, চিলি সস, আর কি খুঁজে বেড়াচ্ছিস? গোলমরিচ নিস না, অলরেডি দেওয়া আছে, প্রচুর ঝাল হয়ে যাবে। চিলি ফ্লেক্স কী করবি, দেখো কত কিছু ওর মধ্যে দিচ্ছে। চিলি ফ্লেক্সে খুব ঝাল হয়ে যাবে ওগুলো। কী কী মশলা দিচ্ছে ওর মধ্যে, হায় ভগবান। আর কি চাই, পিজা সিজলিং, হ্যাঁ আবার কি খুঁজতে গেছে দেখো, কি খুঁজছিস বলবি তো আমাকে? চাট মশলা কিচেনেই আছে, নেই তো, আছে দেখ। পিজা সিজলিংটা নিতে পারিস তো, ওই তো সামনেই। হ্যাঁ এত কিছু লাগবে খেতে, খা তো, টেস্টটা কেমন হলো। দুনিয়ার হাবি জাবি জিনিস দিয়ে দিলি, খেয়ে বলতো, খা খেয়ে বল কেমন হয়েছে, খা কেমন হয়েছে, ভালো। শিয়া কিন্তু এমনি খেয়েছে, ভালো লাগছে এগুলো দেখতে। কত কিছু মশলা দিয়ে খাচ্ছে না, আমি খাবো না, তোর এই এত মশলা দিয়ে ভাত খাবি নাকি? আর কালকে কি স্যান্ডউইচ? হ্যাঁ কাল তো মানডে, স্কুল যাবি? খেলা আছে কালকে? খেলা নেই কেন, কি আছে? এক্সাম আছে কালকে, কি এক্সাম? মানডে তো
রুটিনটা চেক করিস নি। আসলে এক্সামের রুটিনটা কবে দেবে? বসে খা, বস, চেয়ারটাতে বসতে পারিস তো। তো চলো খাক ততক্ষণ, আর আমি এদিকে বাকি কাজগুলো একটু একটু করে করি। চলো, আমার চিকেনটা অলরেডি ডান মনে হয়। চিকেনটা এদিকে হতে হতে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম মাঝখানে এক ফাঁকে এসে, সেটা দেখানো হয়নি। আর দেখি একটু সেদ্ধ হয়েছে কি নাকি। আর এদিকে ঘরের কাজও মোটামুটি সব ক্লিন করলাম আজকে। যত ওই পাশে তাকটা ছিল দেখো, সব ক্লিন করেছি, প্রচুর ময়লা হয়েছিল। আর সামনে ঘরে মিটিং ছিল, ওটাও শেষ হয়ে গেছে। অন্ডার থেকে যে দাদারা এসেছিলো ওরাও চলে গেছে। এবার মাসি আসবে পরিষ্কার করতে, ছেলেকে পাঠালাম একটু চুল কাটাতে। এই মামার গাড়িটা বাইরে পড়ে আছে, দেখেছো? খেয়ালই নেই আমার, গাড়িটা ভরতে হবে। আজকে একবার করে বেশ রোদ দিচ্ছে, একবার করে মেঘ করছে। আর শিয়ারটাও টিউশনি পড়া হয়ে গেছে, ও গেল একটু ছাড়তে, মানে বাচ্চাটাকে। বাস, নিচের কাজ ডান। তো চলো এবার উপরের কাজে লাগবো। তোমাদের কার রান্না হলো কার হলো না একটু আমাকে কমেন্টে জানিয়ে তো, কে কী আজকে রান্না করছো। সকাল হলেই একটা খুব প্রবলেম যে কী রান্না করব, আমি তো একদমই মানে বুঝে উঠতে পারি না কী রান্না করব। এদিকে মাসে আসারও টাইম হয়ে গেছে। তো চলো, দই বার করেছি ফ্রিজ থেকে, আর একটু ফেস প্যাক বানাবো। দইটা বার করে রেখেছি। আর এদিকে ঘরগুলোও কিন্তু আজ লন্ডভন্ড। কাল থেকে দুদিন থেকে আমি নিচেই শুচ্ছি, কারণ উপরে শুলেই ছেলে বলছে এসি লাগাতে, আর এসি লাগালে আমাকে আর দেখতে হবে না। এখন অবধি পুরো গলাটা বসে আছে। তো বিছানা তুলিনি, দেখো নিচের রুমগুলো, এই রুমেও বিছানা আছে, ওই রুমেও বিছানা আছে, প্রত্যেকটা রুমে কিন্তু বিছানা পড়ে আছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বেশি বড় করব না ভিডিওটা। যতক্ষণ চুলে এই মুখের প্যাকটা দইটা দিয়ে বানিয়ে নিই, আর চান করবো। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।